কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভার সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছেন স্পিকার ওম বিড়লা। নরেন্দ্র মোদীর পদবি নিয়ে 2019 সালে করা মন্তব্যের জেরে 2 বছর জেল হওয়ায় কার্যত সংসদ সদস্য পদ হারালেন রাহুল গান্ধী। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠার ইঙ্গিত দিচ্ছে বহু মত ও পথে বিভক্ত ভারতের বিরোধী দলগুলো। 2019 সালের লোকসভা ভোটে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন রাহুল গান্ধী। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল গান্ধী। তাকে 2 বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। রাহুলকে 10,000 টাকার জামিনে মুক্তি দিয়ে 30 দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিলের অনুমতি দিলেও দোষী সাব্যস্ত করার ওপর কোনো স্থগিতাদেশ দেননি বিচারক এইচ শর্মা। ওই রায়ের ভিত্তিতে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার 12টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। বাম, জেডিইউ, ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও।